হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি আর বেশ ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, আজকে চলে এসেছে আবার নতুন টিপস আর ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি। আজকের যে টিপসটা আমি শেয়ার করছি সেটা হলো কান বন্ধ হয়ে যাওয়া বা কানে তালা লাগে। অনেক সময় আমাদের হঠাৎ করে কান বন্ধ হয়ে যায় বা কানে তালা লাগে, আমরা কারণ বুঝতে পারি না। সেটা কিন্তু ভীষণ অস্বস্তিকর। কানের এরকম ভাবে থাকলে ভালো লাগে না, বা নর্মালি রাখলে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কানের মধ্যে মনে হয় ভোবো আওয়াজ হচ্ছে বা মাথাটা ঘুরছে, একটা অস্বস্তি কাজ করে। এটা একদিন থাকতে পারে বা 2-3 দিন কন্টিনিউ থাকতে পারে, যেটা কিন্তু ভীষণ অস্বস্তিকর, বা মনে হয় কানে কম শুনছি। এগুলো মেনলি যে কারণে হয় সেটা হলো কিন্তু কানের মধ্যে যদি নোংরা জমে বা জল জমে, তো সেই কারণে কিন্তু এগুলো মেনলি হয়। আর হয় যদি কখনো ওপরের দিকে কোথাও পাহাড়ে ওঠা যায় বা প্লেনের মধ্যে যখন আর কি ট্রাভেল করা হয়, তখনও কিন্তু অনেক সময় কানে তালা লাগে। যদি পাহাড়ের বা প্লেনের মধ্যে ট্রাভেল করার সময় কানে তালা লাগে, সব থেকে সহজ পদ্ধতি হলো বারবার ঢোক গেলে, এইভাবে বারবার ঢোক গিলে কিন্তু কানের তালা খুলে যায়, কান ওপেন হয়ে যায়। অথবা গালের মধ্যে চুইংগাম জাতীয় জিনিস রাখা, যেটা বারবার চেবাতে থাকলে কিন্তু কানে তালা লাগার সমস্যাটা দূর হয়ে যায়। প্লেনের মধ্যে ট্রাভেল করার সময় কিন্তু কানে সেই অস্বস্তিটা হয় না বা ভো ভো আওয়াজটা হয় না। আর যদি কানে জল ঢুকে যায়, আগে চেষ্টা করতে হবে সেই জলটা বের করার। এবার তার জন্য কানে অতিরিক্ত খোঁচাখুচি করা উচিত নয়। কানের যে ইয়ারবাডস গুলো হয় সেগুলো ইউজ করা উচিত। তাতেও যদি মনে হয় কোনো সমস্যার সমাধান হলো না, তখন খোঁচাখুচি না করে সামান্য কয়েক ফোঁটা, মানে 4 থেকে 5 ফোঁটা অলিভ অয়েল, একটু উষ্ণ গরম, মানে যেটা আমাদের স্কিনের পরে রেখে দেখতে হবে যে সেটা আমাদের সহ্য করার ক্ষমতা কতটা, পুরো মানে সহনশীল মাত্রায়। মাথায় রাখবে, কান কিন্তু খুব সেন্সিটিভ একটা আমাদের শরীরের অঙ্গ। তো কানের ক্ষেত্রে কিন্তু একদম হেলাফেলা করা উচিত নয়। তো সেটা কানের মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিলে, তারপরে খানিকক্ষণ ওয়েট করে কান পরিষ্কার করলে ও কানের ভেতরে নোংরাগুলো নরম হয়ে কিন্তু বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে কান যে তালা লাগা ব্যাপারটা চলে যায়। অনেক সময় যেটা হয় যে কানে অনেক বেশি জল জমে যায়, তো প্রচুর খোঁচাখুচির ফলে কানে কিন্তু আমাদের যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলোতে এফেক্ট পড়ে, সেটাতে হিতে বিপরীত হয়। তো দেখা গেল কানের মধ্যে তেল দিয়েও কিছু হলো না, বা কান থেকে জল বের করেও কিছু হলো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই কানের জন্য ডাক্তারের কাছে কিন্তু যাওয়া উচিত এবং পরামর্শ করা উচিত। আর কানে নোংরা যদি জমে, এখন হলো ডাক্তাররা ড্রপ দিয়ে দেয়, জানো তো? সেই ড্রপগুলো কানের মধ্যে দিলে, সেই ড্রপের যে ওষুধ থাকে সেটা কানের মধ্যে দিয়ে তারপর কানে এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু সেই ক্ষেত্রে কানের নোংরা বেরিয়ে আসার কোনো রকম সমস্যাই হয় না, খুব ইজিলি বেরিয়ে আসে। আর কান আমাদের পরিষ্কার রাখা উচিত, তবে খোঁচাখুচি করে নয়। তো যদি এই মানে ঘরোয়া এই টোটকার পরেও যদি দেখা গেল যে কানের জল বেরোচ্ছে না বা কানের নোংরা জমে থাকার জন্য কানে কম শোনা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেরি না করে মানে নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে, যে কানের জন্য স্পেশালিস্ট আর কি, ইএনটি স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ করা উচিত, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। তো এই ছিল ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কানের তালা খোলা যায় বা বন্ধ কান ঠিক করা যায়, তার উপরে টিপস। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।